প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলার নতুন এপিসোড হ্যালো ডক্টর। আজ আমরা যে বিষয়ে আলোচনা করব, 40 পেরোলেই কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, বাত বিভিন্ন ধরনের যন্ত্রণায় ভোগে আজকাল জেনারেশনের মানুষরা, এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই যন্ত্রণাও বাড়ে। রাতে ঘুম হারাম হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ডাক্তার পেয়ে গেছি, অর্থোপেডিক স্পেশালিস্ট ডক্টর পেয়ে গেছি, ডক্টর রাজা সাহা। আমরা কথা বলার চেষ্টা করবো ওনার সঙ্গে, যে এই যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে ডাক্তারবাবুকে স্বাগত জানাই। নমস্কার, শুভ সন্ধ্যা। এই দেখুন, আজকের দিনে বাতটা হচ্ছে আর বয়সজনিত কোনো সমস্যা নয়। মানে 20 থেকে 80 যে কোনো বয়সেই বাতটা হয়। তো বাতের মূলত কিছু কারণ থাকে, যেইগুলো স্বাভাবিকভাবে বেশি লোকেদের এই মূলত কারণেই হয়। যেরকম বয়সজনিত বাত একটা, সংক্রমণ কোনো রোগের থেকে বাত হতে পারে। আজকাল ভাইরাল ফিভার খুব হচ্ছে, দেখা যাচ্ছে ভাইরাল ফিভারের পরেই হাঁটু ব্যথা, মাজায় ব্যথা এবং কোমরে ব্যথা। তো এই ভাইরাল ফিভারের থেকেও একটা জয়েন্টে ব্যথা হতে পারে। বলে রাখি, সব জয়েন্টের ব্যথা কিন্তু যে সেটা বাতই হচ্ছে এমনটা নয়, অন্য কোনো কারণেও জয়েন্টে ব্যথা হতে পারে। একটা আঘাতের থেকেও জয়েন্টে ব্যথা হতে পারে, মচকে গেল তার থেকেও ব্যথা হতে পারে। মূলত বেশিরভাগ ব্যথার কারণই বাত হয়। ভাইরাল ফিভারের পর যে বাত বললাম, সেইটা যেরকম খুব স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট লাগে না, প্যারাসিটামল, বরফ শেক, একটু রেস্ট, এইগুলো নিলে ঠিক হয়ে যায়। আবার কিছু বাত আছে, যেরকম সোরিয়াটিক আর্থারাইটিস বা রিউমাটয়েড আর্থারাইটিস, যেগুলো আমাদের রক্তের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, যেগুলো আমাদের নিজের শরীরের জয়েন্টগুলোকে ক্ষতি করে দেয়। তো সেই রিউমাটয়েড আর্থারাইটিস বা সোরিয়াটিক আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস, যেটা নাকি আমাদের জয়েন্টের কার্টিলেজগুলোকে নষ্ট করে, এইগুলোতে কিন্তু অবশ্যই মানে ওই প্যারাসিটামল খেয়ে বা যে কোনো ব্যথা নাশক ঔষধ খেয়ে কিন্তু ওটা নির্মূল করা যায় না। তার জন্য স্পেসিফিক কিছু ধরনের চিকিৎসা দরকার। ঠিক আছে, তো সেইগুলো আপনার কেস টু কেস এবং কি কারণে হচ্ছে সেই দেখে সেটা চিকিৎসা করাই বাঞ্ছনীয়। অবশ্যই কোনো একজন অর্থোপেডিক বিশেষজ্ঞর কাছে সেটা দেখিয়ে চিকিৎসা করাবেন। এই যে কোমরের হাড় যে ক্ষয়ে যায় যন্ত্রণায়, মায়েরা ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে, যে হাড় ক্ষয়ে যায়, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, কোমরের হাড় ক্ষওয়ার নিশ্চয়ই একটা কারণ হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো। মানে আমাদের স্বাভাবিক মানে শরীরের যা গঠন, সেটা কিন্তু শুধুমাত্র দাঁড়িয়ে থাকার জন্য নয়, চলাফেরা, বসা, সব অ্যাক্টিভিটির জন্য আমাদের শরীরটা ওইভাবেই তৈরি। কিন্তু এই ঘন্টার পর ঘন্টা দাঁড়ালে কি হয়, একটা স্পেসিফিক জায়গা থেকেই আমাদের বডি ওয়েটটা যাচ্ছে। তো তখন দেখা যায় কোমর থেকে ব্যথা শুরু হচ্ছে, ব্যথাটা নিচের দিকে আসছে, হাঁটুর দিকে যাচ্ছে, এইসব সমস্যাগুলো হয়। তো আমি যারা দাঁড়িয়ে রান্না করে ঘন্টার পর ঘন্টা, তাদেরকে বলবো ম্যাক্সিমাম 15 মিনিট দাঁড়ান, তারপরে 2 পা 4 পা একটু চলুন। হাঁটা চলা করলে আপনার পায়ের যে মাংসপেশির রক্ত সঞ্চালন, সেগুলো ঠিকভাবে হবে। হলে আবার তারপরে এসে আবার দাঁড়িয়ে রান্নাটা করুন। বা 5 মিনিট পারলে একটু বসুন। মানে এক টানা না দাঁড়িয়ে থেকে রান্নাটা করে 10-15 মিনিট অন্তর অন্তর একটু যদি কিছুক্ষণের জন্য রেস্ট নেওয়া যায়, সেটা কিন্তু আপনাদের দীর্ঘমেয়াদী ভালো রাখবে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা। কি কি জিনিস কারণে এই যন্ত্রণা হয়, এবং সুস্থ থাকবে কিভাবে? সুস্থ থাকার দেখুন অনেকগুলো এর দিক রয়েছে। ঠিক আছে, যেরকম ডায়েট একটা ব্যাপার। সুস্থ থাকতে গেলে কিন্তু কি ডায়েট খাবো, ঠিক আছে, কম চর্বি জাতীয় এবং যাতে শাকসবজি বেশি আছে। শাকসবজিতে কি আছে, এতে অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো রয়েছে, যেগুলো আমাদের জয়েন্টগুলোকে নিউট্রিশন দেবে, আমাদের জয়েন্টগুলোকে ভালো রাখবে। খাওয়া দাওয়ার দিকে একটা বিশেষ নজর দেওয়া ভালো। খাওয়া দাওয়া এবং হচ্ছে আপনার নিজেকে অ্যাক্টিভিটির মধ্যে রাখুন, মানে শারীরিকভাবে সক্রিয়তা। মানে রান্না করছেন, তারপরে আবার গিয়ে বসে 2 ঘন্টা টিভি দেখছেন বা মোবাইল দেখছেন, সেটাই কিন্তু আপনার শারীরিক সক্রিয়তা কিছু থাকলো না। হ্যাঁ, নিজেকে অ্যাক্টিভিটি করুন, নাড়াচাড়া করুন, সেটা হাঁটা চলা হতে পারে, সেটা সাইকেল হতে পারে,
যেভাবে হতে পারে, যত অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন আপনার মাংসপেশি রক্ত সঞ্চালন ওগুলো ভালো হবে। রক্ত সঞ্চালন ভালো হলে তবে জয়েন্টটা আপনার দীর্ঘমেয়াদী ভালো থাকবে। সব জয়েন্টের কথা বলছি। তাহলে ডায়েট হলো একটা, এক্সারসাইজ হলো একটা। যদি যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে কিন্তু এই জয়েন্টে ব্যথা, হাঁটু ব্যথা এগুলো বেশি তাড়াতাড়ি হয় এবং দেখা যায় লক্ষণগুলো বেশি মাত্রায় আছে, ব্যথাটাও বেশি, ফোলাটাও বেশি। তো যারা ধূমপান করেন চেষ্টা করুন ধূমপান একদম যদি না বন্ধ করতে পারেন অন্তত আস্তে আস্তে ধীরে ধীরে কমানোর চেষ্টা করুন, সেটা একটা ব্যাপার আছে। তো এইগুলোই। আর নিজের শরীরের ওজনটা যদি ওইদিকে একটু নজর দেওয়া যায়, ওজনটা কম করলেও ভালো হয়। ঠিক আছে, এই সবগুলো দিক যদি আপনি কিছুটা করেও কন্ট্রোল করতে পারেন তবে কিন্তু নিশ্চয়ই জয়েন্টের সমস্যা মানে আপনি ওর থেকে দূরেই থাকতে পারেন। দেখুন, বাতের আমি প্রথমেই যেটা বললাম যে বাতের কারণটা আগে দেখতে হবে, কি কারণে বাতটা হচ্ছে। মানে এটা কি রিউমাটয়েড আর্থারাইটিস, নাকি এটা বয়সজনিত বাত, নাকি এটা কোনো ইনফেকশনের কারণে বাত হচ্ছে। মূলত যেই কারণে বাত হয় সেটা হচ্ছে বয়সজনিত বাত। তো বয়সজনিত বাতের থেকে দেখবেন এই বাত হচ্ছে স্বাভাবিকভাবে লোকগুলো বলে যে আমাদের ব্যথাটা সকালবেলা হয়, রেস্ট নেওয়ার পরে ব্যথাটা বাড়ে। এক্ষেত্রে আপনার যেটা ঘরে করতে পারেন বরফ সেঁক দেবেন। ঠান্ডা সেঁক হচ্ছে আপনার বয়সজনিত বাতের কারণে, সেইটার জন্য এইটা দিতে পারেন, মানে বরফ সেঁক দেওয়া। এবং কিছু এক্সারসাইজ আছে, অ্যারোবিক এক্সারসাইজ, যেগুলো মানে জয়েন্টটাকে ভালো রাখা এবং জয়েন্টের মধ্যে যে ফ্লুইডগুলো থাকে, একটা তরল থাকে আমাদের প্রতিটা জয়েন্টে, সেই ফ্লুইডগুলো যাতে ঠিকমতো খেলে এবং ঠিকমতো যাতে এটা সার্কুলেশন হয়, সেই কারণে কিছু ব্যায়ামের মধ্যে থাকবেন, বরফ সেঁক দেবেন। খুব ব্যথা হলে প্যারাসিটামল খেতে পারেন যদি দেখছেন এইসবের মধ্যে, প্লাস একটু কিছু ব্যথার মলম, ব্যথানাশক মলম কিছু দিলেও যদি কমে যায় তাহলে ভালো। যদি দেখছেন যে এটা দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে থাকছে, এগুলো করে কম হচ্ছে না, তাহলে কিন্তু একজন প্রফেশনালের হেল্প নিয়ে সেটা কিভাবে একটা দরকার হলে এক্সরে করে, রক্ত পরীক্ষা করে যে কি কারণে আপনার ব্যথাটা হচ্ছে, তাহলে কিন্তু সেটা সেই মতো চিকিৎসা করাই ভালো হবে। আমরা কথা বললাম ডক্টর রাজা সাহার সঙ্গে, যেটা জানলাম যে এই যে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, এই সবটাই কিন্তু একটা নিয়মের মধ্যে যদি চলা যায় সেক্ষেত্রে সাধারণ মানুষ সুস্থ থাকে। যেমন ঘন্টার ঘন্টা না দাঁড়িয়ে একটু বসা, একটু রেস্ট নেওয়া, তারপর এই যে খাওয়া, ডায়েট মেনটেনের মধ্যেও দিয়ে কিন্তু এই যে হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথা যেগুলো থাকে সেগুলো সবটাই নির্মূল হয়। কিন্তু আগে যে আমরা দেখতাম যে একটা গ্রামের টোটো অটো নেই, তারা পায়ে হেঁটে দূরে গিয়ে 10 মিনিট কি 15 মিনিট দূরত্বে গিয়ে বাস ধরা, সেই জিনিসগুলো এখন একদমই নেই। তাই সেক্ষেত্রে মানুষের হাঁটাই ভুলে গেছে, যে সকালে উঠে যে মর্নিং ওয়াক করা, এই সবগুলো এখন বন্ধই হয়ে গেছে। কারণ এখনকার মানুষ ফোন ঘোরালেই ওলা উবের পাচ্ছে। তো শরীরকে যে যত্ন দেওয়াটা সেটা মানুষ এখন দেয় না। এইসব বিষয়ে আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।